ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, একমাত্রই তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রতিশ্রুতি, সৃষ্টির সেই উদ্দেশ্য যথাযথভাবে পালন করতে পারি? অবশ্যই না। আমরা যথাযথভাবে পালন করতে পারি না। আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অবাধ্য হই। কত গুনাহ, কত অন্যায়, কত অপরাধ আমরা করি, কিন্তু তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ক্ষমার আশা রাখি। আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন, আখিরাতে সফলতা দান করবেন। একবার চিন্তা করেন তো, আমরা এত অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতেছেন, কিন্তু সে আমরাই আমাদের সাথে কেউ সামান্য একটু অপরাধ করলে তাকে কত রকমের কষ্ট দেই। যতটুকু করেছে তার থেকে দ্বিগুণ থেকে দ্বিগুণ বেশি প্রতিশোধ আমরা তার থেকে নিই। এত কঠোর মনের মানুষ আমরা কিভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের আশা করতে পারি? আমাদের তো উচিত হবে ওয়াল কাজিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, মানুষকে ক্ষমা করতে শেখা। আর আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারীকে ভালোবাসেন। ক্ষমাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুতরাং এই ক্ষমার গুণ আমাদের ভিতরে থাকা উচিত। আসসালামু আলাইকুম।